ছোট জাগুলিয়ায় বিজেপির উদ্যোগে 16 দলীয় নকআউট ফুটবল প্রতিযোগিতা। বারাসাত সাংগঠনিক জেলার অন্তর্গত বারাসাত বিধানসভা 4 নম্বর মণ্ডলের ছোট জাগুলিয়া ফুটবল মাঠ প্রাঙ্গণে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে আজ অনুষ্ঠিত হলো 16 দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতা। খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে আরো বেশি উৎসাহিত করা এবং এলাকার মানুষের সঙ্গে জনসংযোগ বাড়ানোর লক্ষ্যে এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন বলে জানা যায়। প্রতিযোগিতাকে ঘিরে এলাকার ফুটবল প্রেমী মানুষ এবং দলীয় কর্মী সমর্থকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। আজকের এই ফুটবল প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন রাজ্যের বিজেপির সংখ্যালঘু মোর্চার সহ সভাপতি কাশেম আলী, রাজারহাট নিউ টাউন বিধানসভার বিধায়ক পীযূষ কানুরিয়া, বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি রাজীব পোদ্দার সহ রাজ্য, জেলা এবং মণ্ডল স্তরের একাধিক নেতৃত্ব কর্মী সমর্থক। দিন ভোর বিভিন্ন দলের খেলোয়াড়দের প্রতিদ্বন্দ্বিতায় জমে ওঠে। কালকেই আমার দেওঘর বেরিয়ে যাওয়ার কথা, কিন্তু আমার ভাই কাসিম দা আমাকে বারবার বলেছে আজকে খেলাতে আসতে হবে। মণ্ডলের সভাপতি আমার কাছে উপস্থিত হয়েছিলেন, সকলের ডাকে আজ যেতে পারলাম না। এখনো পর্যন্ত এখানে উপস্থিত। মানুষের সেবা, মানুষের ধর্ম, মানুষের কাজ, এটাই ভারতীয় জনতা পার্টির শিক্ষা, এটাই ভারতীয় জনতা পার্টির ভালোবাসা। আমরা আগের সরকার দিয়ে শুনেছিলাম খেলা হবে স্লোগানটা, তাদের খেলা ছিল শুধু মানুষের রক্ত চোষা অথবা মানুষের টাকা চুরি করা। আর আমাদের খেলা হচ্ছে মানুষের সেবা, মানুষের প্রতিটা যে কোনো লোক যদি কোনো অসুবিধায় পড়ে তার পাশে দাঁড়ানো। আর আজকের দিনে এখানে যত ক্লাবগুলো খেলায় উপস্থিত হয়েছে সকলকে সম্বর্ধনা জানিয়ে একটা কথা অবশ্যই বলতে চাইবো, এতদিন ধরে ক্লাবের ভিতরে রাজনীতি ঢুকে গেছিল, তার জন্য ক্লাবের ভিতরে বাচ্চারা বা ছেলেরা কোনোদিন খেলাধুলার মধ্যে থাকতে পারিনি। মাঠ ঘেরা হয়েছে কিন্তু খেলা শেখানো হয়নি। এর জন্য দেখবেন যত ক্লাবগুলো ছিল তাদের মধ্যে খেলা নাম হলেই বাইরে থেকে লোককে ভাড়া করে নিয়ে এসে খেলানো হতো। আমি ক্লাবকে আহ্বান জানাবো, আবার আসুন, মাঠে নামুন, খেলা শেখান, নিজের পাড়ার ভিতরে একটা ভালো করে খেলার তৈরি করুন, যার থেকে মাঠের ভিতরে তারা ক্লাবের পক্ষ থেকে খেলতে পারে তার ব্যবস্থা করুন। ফুটবল প্রতিযোগিতা আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় আগামী দিনেও এলাকায় খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে যুব সমাজকে আরো বেশি যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়। বারাসাত মন্ডল ফোরের নেতৃত্বে আমার মন্ডল সভাপতি স্বরূপ ভাই আছে এখানে, তার নেতৃত্বে আমরা আজকে মহতী ক্রিয়া আয়োজন করেছি। যে আয়োজনের মধ্যে আপনার দীর্ঘ 15 বছরে তৃণমূলের আমলে মমতা ব্যানার্জি বলেছিল খেলা হবে। খেলা হবে মানে কি? মমতা ব্যানার্জি বিজেপির কার্যকর্তা কর্মীদেরকে তার ক্যাডার বাহিনীরা অত্যাচার করত, বাড়িতে অগ্নিসংযোগ লাগাতো। বাঙালির সেরা ফুটবল এরা ভুলে গেছিল। বাংলার কৃষ্টি কালচার সংস্কৃতিকে ফেরানোর লক্ষ্যে আমাদের মন্ডল সভাপতি স্বরূপ শাহর নেতৃত্বে আজকের মহতী ফুটবল অনুষ্ঠান আমরা করেছি। হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছেন এবং সন্ধ্যের পরে এখানে আমরা তিল ধরানোর জায়গা রাখতে পারবো না। এই পরিবেশ আমরা 100 দিনের সরকারে পশ্চিম বাংলায় আমরা ফিরিয়ে এনেছি। বাদ বাকি কথা আমার ভাই মন্ডল সভাপতি বলবেন। দেখুন, বিগত যে সরকার ছিল এরা মানুষকে খেলা হবে এই স্লোগান দিয়ে গেছে। সঠিকভাবে মানুষকে পরিচালনা দিয়ে যে মাঠে নামানো, তাদেরকে খেলা শেখানো জীবনে তারা করেনি। জীবনে তাদের একটাই কাজ, মানুষের রক্ত চুষে খেয়েছে, দুর্নীতি করেছে, তাদের খেলা এটাই ছিল। আর ভারতীয় জনতা পার্টি মাঠে শিশুদেরকে নামিয়ে খেলা শেখাবে, মানুষের ঘরে ঘরে ঢুকে মানুষের যত রকমের তাদের সহযোগিতা ভারতীয় জনতা পার্টি করবে। কিন্তু একটা কথা বলতো, ভারতীয় জনতা পার্টি শুধুমাত্র মসজিদ মন্দির ছাড়া আর কিছু করে না। আজকের দিনে ভিন্ন চিত্র, কি বলবেন? দেখুন, তারা তাদের নাম ভাঙানোর জন্য তাদেরকে যাতে এখানে টিকে থাকতে হয় সেইভাবে তারা তাদের মতন রিকমেন্ড করেছে। মানুষ বিচার করছে, মানুষ দেখেছে। আজকে 4 তারিখের পর মানুষ কিন্তু দলকে ক্ষমতায় এনেছে, তারা কিন্তু বিবেচনা করেই এনেছে যে ভারতীয় জনতা পার্টি কি করে। ভারতীয় জনতা পার্টি কিন্তু কোনোদিন মন্দির মসজিদ বিবেচনা করেনি, মানুষ এক করেছে। ভারতীয় জনতা পার্টি এই নিয়মেই চলে। আমার নাম স্বরূপ সাহা, বারাসাত 4 নম্বর মন্ডলের প্রেসিডেন্ট। বারাসাত থেকে ক্যামেরায় সত্তামের সঙ্গে মোকাম্মল হক, আরোহী নিউজ বাংলা।